হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। চলে এসেছি এখন রিভিউ করতে। তো এখন আমরা কথা বলবো বিদ্যুৎ জামাল অ্যান্ড অর্জুন রামপাল অভিনীত নতুন সিনেমা ক্র্যাক নিয়ে। তো সিনেমাটার ট্রেলার যখন এসেছিলো বা টিজার যখন এসেছিলো, এর অ্যাকশন ডিজাইনগুলো দেখে মানে দুর্ধর্ষ লেগেছিলো। ভেবেছিলাম যে দারুণ একটা সিনেমা হবে আর এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে থিয়েটারে। তো এবার যদি আমি সিনেমাটা রিভিউ করার সময় এটা বলে দিচ্ছি যে ওটা কিন্তু আমার এক্সপেকটেশন ছিল। বাট যখন আমি রিভিউটা করব তখন কিন্তু যেটা আমার খারাপ লেগেছে সেটা খারাপ বলবো, যেটা ভালো লেগেছে সেটা ভালোই বলবো। হ্যাঁ, তবে একটা ব্যাপার কি, এই সিনেমাটা কিন্তু রোস্টের সিনেমা নয়, রোস্টের যোগ্য নয় অন্তত। মানে সব কিছু মানে যে রোস্ট করে দিতে হবে তার মধ্যে ভালো কিছু থাকলেও সেটাকে আমরা বলবোই না, সেই ধরনের মেন্টালিটি নিয়ে রিভিউ করাটা কখনো উচিত নয়। তো যারা রোস্ট করছে আমার মনে হয় তারা একটু ভালো করে একটু সিনেমাটা দেখুন, বা রোস্ট অন্তত করবেন না, কারণ এটা রোস্ট করার মতো সিনেমা নয়। হ্যাঁ, তো যদি এখন একটা কথা বলি, ভারতবর্ষে ডিস্কো ড্যান্সার সিনেমার পর কিন্তু আস্তে আস্তে ডান্স ব্যাপারটা যেমন এসেছিল, মিঠুন চক্রবর্তী যেমন এনেছিল, ঠিক তেমনই না অ্যাকশানের যদি আমি কথা বলি, অ্যাকশান ডে বাই ডে সিনেমাতে কিন্তু মানে কি বলবো ইমপ্রুভ হচ্ছে। আগে এক ধরনের আমরা সিনেমা অ্যাকশান দেখতাম, আস্তে আস্তে সেটা অক্ষয় কুমার, ঋত্বিক রোশন সেটাকে একরকমভাবে নিয়ে গেছে। টাইগার শ্রফ একরকম অ্যাকশন করে, বাট বিদ্যুৎ জামাল এমন একজন পারফর্মার বা এমন একজন মানে অ্যাক্টার, তার প্রত্যেকটা সিনেমা যে অ্যাকশানের যে কোয়ালিটি থাকে সেটা কিন্তু ডিফারেন্ট থাকে, সেটা কিন্তু একই রকম হয় না। সে যেমন তার ভালো ফিটনেস, তেমনি তার সিনেমাতে যে এত সুন্দরভাবে যে দেখা যায় অ্যাকশানগুলো, সেটা কিন্তু দারুণ লাগে, ওটা কিন্তু এনজয়েবল। ওটা সেটা সানাক হোক বা অন্য কোনো সিনেমা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তার কী বলবো, প্রত্যেকটা সিনেমাতেই সেটা কিন্তু খুব মানে অ্যাট্রাকটিভ একটা হয় ব্যাপার থাকে। ঠিক এই সিনেমাতেও কিন্তু অ্যাকশন কিন্তু দুর্ধর্ষ লেভেলে, এই অ্যাকশন নিয়ে কোনো কমপ্লেন হবে না। বাট দারুণ লেগেছে, এটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে। এটা যখন থিয়েটার কেউ দেখবে তখন তো আউটস্ট্যান্ডিং একটা কিছু লাগবে। তার সাথে দারুণ বিজিএমও ছিল। বাট হ্যাঁ, এখন যদি আমি কথা বলি তাহলে অ্যাকশন সিনেমায় থাকলেই সেই সিনেমা তো ভালো হয়ে কখনো যাবে না। সেই সিনেমার মধ্যে একটা ভালো সিনেমা বানানোর জন্য সব কিছু সেটা ইনগ্রেডিয়েন্টস দরকার। একটা ভালো স্টোরি দরকার, ভালো ভালো স্ক্রিন প্লে দরকার, ভালো ডায়লগ দরকার, ভালো পারফরমেন্স দরকার, সব কিছুই দরকার। শুধু অ্যাকশন দেখার জন্য কে সিনেমা দেখতে যাবে? শুধু অ্যাকশন দিয়ে তো আর মানে সিনেমা ভালো হয়ে যাবে না, যে বলতে হবে যে সিনেমাটা দারুণ হয়েছে। এই সিনেমাটার জন্য মানে ক্ষেত্রেও সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে। এখানে অ্যাকশনের পেছনে এত খরচা হয়েছে, সেটাকে ল্যাভিশ স্কেলে শ্যুট করা হয়েছে, ভিএফএক্সও খুব ভালো, ভিএফএক্সের কাজও যথেষ্ট ভালো হয়েছে। এবং মানে বাইরের অ্যাকশন ডিরেক্টরদের দিয়ে এই সিনেমার অ্যাকশন ডিজাইন করা হয়েছে, আর অনেক অ্যাকশন ডিরেক্টর এখানে কাজও করেছে। কিন্তু এখানে পারফরমেন্সে যদি কথা বলি, তাহলে বিদ্যুৎ জামাল আর অর্জুন রামপাল এদের দুজনের কাজ ঠিকঠাক আছে। বাকি যদি অ্যাক্টার্সদের কথা বলি, বাকি অ্যাক্টার্স কি এটা ভালো অ্যাক্টার্স নেওয়ার মতো টাকা ছিল না এরকম ব্যাপার? যেখানে বিদ্যুৎ জামাল সিনেমাটার প্রডিউসার, তো অ্যাকশনটাকে খুব ভালোভাবে সে দেখিয়েছে, তার অ্যাকশন হয়তো সে ভালোবাসে, পছন্দ করে। বাট এখানে কাস্টিংয়ে কে আছে? নোরা ফাতেহি, অ্যামি জ্যাকসন, যাদের দিয়ে অ্যাক্টিং হয় না বস। অ্যামি জ্যাকসন দিয়ে অ্যাক্টিং, ও কি বলে তো আধা লোক তো বুঝতেই পারবে না ওর কথা। একদম জঘন্য পারফরমেন্স হয়েছিল এদের দুজনে, একদম জঘন্য পারফরমেন্স। ইভেন সাপোর্টিং রোলে যারা আছে তাদের কাজও কিন্তু খুব একটা ভালো নয়, মানে একদমই ভালো লাগেনি। এক্সিকিউশন লেভেল খুবই বাজে। অনেক 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 ভালো বেটার করা যেতে পারতো। ইভেন যদি আমি স্টোরিটার কথা বলি, স্টোরিটাও কিন্তু খারাপ স্টোরি ছিল না, যথেষ্ট ভালো একটা স্টোরি ছিল। এই স্টোরিটাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে এক্সিকিউট করা যেতে পারতো যদি ডিরেক্টর ভালো হতো। শুধু অর্জুন রামপাল আর বিদ্যুৎ জামালকে দিয়ে তো একটা সিনেমা হয়ে যাবে না, সেখানে সবাইকে ভালো পারফর্ম করতে হবে। এবার মানে অ্যাকশনটাই শুধু যথেষ্ট ভালো হয়েছে, বিজিএম ভালো, বাট এখানে গান একদম ভালো না, খুব একটা ভালো লাগেনি আমার গান। পারফরমেন্স ভালো না, নোরা ফতেহি আর অ্যামি জ্যাকসন দিয়ে কি মানে পারফরমেন্স ভালো হবে? এদের তো কথাই লোকে বোঝে না। আমি জানি না কেন এদেরকে কাস্ট করা হয়েছে, অন্য কোনো ভালো অ্যাক্টরদের কেন নেওয়া হয়নি। হয়তো মেবি বাজেটের জন্যই হয়তো ছিল, যে অ্যাকশনের পেছনে এত খরচা করে দিয়েছে যে কাস্টিং ভালো নিতে পারেনি। এটা ইমোশনাল যে অ্যাঙ্গেলগুলো ছিল, যে অ্যাসপেক্টগুলো ছিল, সেগুলো খুব ভালো করে যে ওয়ার্ক করবে সেরকমও হচ্ছে না। কমেডি একদম ক্রিঞ্জ কমেডি এখানে দেওয়া হয়েছে, সেই রদ্দি কমেডিগুলোকে এখানে রাখা হয়েছে, যেগুলো একদম মানে আজকালকার দিনে একটা ভালো সিনেমাতে অন্তত এই ধরনের কমেডি এক্সপেক্ট করা যায় না। তো এগুলো ওরা, জানি না আমি ডিরেক্টর কীরকম মানে ওদের থটস, যে এইগুলোতে লোক হাসবে, বাট এগুলো লোক হাসে না, এগুলো লোক খিল্লি করে, এগুলো মিমস ওয়ান কাইন্ড অফ। এটা কমেডি কখনো নয়, কমেডি একটা পিওর কমেডি, সেটা আলাদা হয়। সে প্রিয়দর্শনের সিনেমা হোক বা অন্য কোনো সিনেমা হোক, সেই সিনেমাগুলো দেখলে বোঝা যায়। বাট এইগুলো এই সমস্ত কথাবার্তার মাধ্যমে কোনো কমেডি নয় এগুলো। যদি এগুলো কেউ ভাবে যে কোনো ডিরেক্টর যেটা একটা ভালো কমেডি পাঞ্চ লাইন, তো এটা তার ধারণাটা ভুল। তাকে কমেডি সিনেমা ভালো দেখা উচিত।
বোঝা উচিত, সেগুলো নিয়ে পড়াশোনা করা উচিত। তো সত্যি বলছি, ক্র্যাক সিনেমা নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল, কেন বিদ্যুৎ জামালকে আমি খুবই পছন্দ করি, খুবই আমার পছন্দের একটা অ্যাক্টার। তো সিনেমাটা সেই রকমভাবে হয়তো আমার পছন্দের হলো না, সেটা একটা খারাপই লাগলো, বাট অনেক এক্সপেকটেশন ছিল সিনেমাটা থেকে আমার। কারণ এই ধরনের ট্রেলার জেনারেলি দেখা যায় না। আর যেখানে এ গ্রেডেড কোনো অ্যাক্টার নেই, যেখানে শাহরুখ খান নেই, সালমান খান নেই, সেখানে বিদ্যুৎ জামালের মতো জাস্ট একটা অ্যাক্টার, সেখানে এত মানে ভিজুয়ালি এত সুন্দরভাবে যখন ট্রেলারটাকে করা হয়েছিল, ডিজাইন করা হয়েছিল, তো শুধু অ্যাকশনটুকুই ভালো লেগেছে, এছাড়া সিনেমাটা ভালো লাগলো না। বিদ্যুৎ জামাল আর অর্জুন রামপাল এরা দুজন দুজনের জায়গায় মোটামুটি ঠিক আছে, বাট বাকি একদমই বাজে পারফরমেন্স, এক্সিকিউশন, তার জন্য সিনেমাটা ঝুলে গেল। তো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। টাটা।